আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সুধী মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবার সেই গ্রীষ্মের তাপদাহের নেই, মনে হচ্ছে 2025 সালে একটু প্রকৃতি শীতল হয়েছে। 2024-এ গ্রীষ্মের যে তাপদাহ ছিল, যে গরমে মানুষ হাঁসফাঁস করছে, সেটা নেই। এখন গ্রীষ্ম পড়তেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস এর যে বর্ষার আগমনী বার্তা যেন এবার একটু অগ্রিম, একটু আগে যেন মনে হচ্ছে বর্ষার জন্য আর তর সইছে না। সে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে প্রকৃতিতে ফিরে আসার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে দিগন্ত জোড়া মাঠের কিছুদিন আগেও মাঠে সোনালি ফসল ছিল, ধান ছিল, সেগুলো কৃষকের ঘরে পৌঁছে গেছে। তারপরেই দেখেন রয়েছে এক সবুজের সবুজ ক্ষেত, যা বাংলাদেশের গোল্ডেন ফাইবার নামে পরিচিত, আমাদের সোনালি আঁশ তথা পাট। দূরের যে গ্রামটা দেখা যাচ্ছে, বর্ষার আকাশ দেখা যাচ্ছে, সাদা মেঘে ছেয়ে গেছে, মানে পেঁজা তুলার মতো। আর দূরের গ্রামটাকে মনে হচ্ছে যেন একটা ছবিতে ঢেকে, সবুজ রঙের ছবিটির পরে হালকা হালকা কুয়াশার ছোপ ছোপ করে আছে। এরপরে যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি জলে থই থই করছে, এই জলে আর কিছুদিন পরেই ফুটবে শাপলা, তারপরে পাওয়া যাবে দেশীয় মাছ। নৌকা নিয়ে মানুষ সেই শাপলা তুলবে, কারো কারো আবার জীবিকা হবে সেই শাপলার অর্থের মাধ্যমে। সে তার পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে, আবার কেউ মাছ শিকার করবে। সত্যি অসাধারণ গ্রাম, অসাধারণ প্রকৃতি বাংলার পথপ্রান্তরগুলো না দেখলে এটা বোঝা যাবে না। আর বৃষ্টিতে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে, তা বোঝাই দুষ্কর। যদি তার প্রেম না থাকে, তবে সে বুঝতেই পারবে না যে প্রকৃতিতে এত সুন্দর, এত ভালো একটা দৃশ্য আঁকা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের কৃষ্ণচূড়া গাছটি, সে দাঁড়িয়ে আছে, তার মাথা তুলে তার লাল ফুলগুলো ভিজে যেন প্রকৃতির কাছ সান্নিধ্যে একের সাথে মিশে যেতে চাইছে। এদিকে জারুল গাছটায় অনেক ফুল ছিল, আজ সে ফুলগুলো ঝরে গিয়েছে, সেখানে ফুলের পরিবর্তে রয়েছে ফল। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট দিবেন। আর প্রতিদিন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্ষার আগমনী গান শুনিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।